নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইপিএল 2026-এর আগে চেন্নাই সুপার কিংস দলকে নিয়ে। চেন্নাই সুপার কিংস দলের বেস্ট পসিবল লাইন আপ কি হতে পারে। আমরা একরকম নয়, 2-3 রকম লাইন আপ দেখবো যে কোনটার সঙ্গে চেন্নাই সুপার কিংস যেতে পারে, সিএসকে দলের শক্তি কোথায় থাকছে, দুর্বলতা কোথায় থাকছে, সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চেন্নাই সুপার কিংস নিয়ে আলোচনা করলে একটা জিনিস আমরা চেন্নাইয়ের স্কোয়াডে দেখতে পাবো যে ভালো প্লেয়ার প্রচুর আছে, মানে মশলা প্রচুর আছে। সেই মশলাগুলো দিয়ে কিরকম রান্না হবে সেটা দেখার বিষয়। তো সেই জায়গাতেই যদি আমরা প্লেইং 11 বানাতেই দেখি যে কোন প্লেয়ারটা কোন রোলে ফিট হতে পারে, সেখানে চেন্নাইয়ের কাছে ওপেনারদের কথা বললে অনেকগুলো অপশান। আয়ুষ মাত্রে, উর্ভিল প্যাটেল, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড, অনেকগুলো অপশান আছে, যাকে ইচ্ছে খেলাতে পারে। বাট আই থিঙ্ক ঋতুরাজ গায়কোয়াড কিন্তু 3 নম্বরে ব্যাট করতে পারে। আমার মনে হয় না সঞ্জু আর ঋতুরাজ একসাথে ওপেন করবে। এবং ঋতুরাজের খেলা আমি যতটুকু ফলো করেছি, ঋতুরাজ কোয়ালিটি প্লেয়ার, সেই নিয়ে সন্দেহ নেই। বাট একদম যখন ইনিশিয়াল স্টেজে শুরুর দিকে বল একটু বেশি সুইং করে, সেই জায়গাটাতে ঋতুরাজ একটু স্ট্রাগল করে। ওই জন্য দেখবে ঋতুরাজ একটু স্লো স্টার্টার, প্রথম বলে সুইংটা আর কি কেটে গেলে দেন সে ভালো খেলতে শুরু করে। তো ওরকম প্লেয়ারের জন্য 3 নম্বর জায়গাটা পারফেক্ট, যেখানে একটুখানি যখন সে ওয়ান ডাউন আসবে সুইংটাও কেটে যাবে, স্পিনারদের দারুণ খেলে। এবং ঋতুরাজ এমন একটা প্লেয়ার যে অ্যাক্সিলারেট দারুণ করতে পারে। মানে তুমি দেখবে যে ঋতুরাজ গায়কোয়াড হয়তো ব্যাট করছে তোমার 35 বলে 50 রানে, তারপর দেখবে 50 বলে হয়তো 90 করে দিয়েছে। মানে এতটা কুইক অ্যাক্সিলারেট করতে পারে একটু স্লো স্টার্ট করলেও। তো আই থিঙ্ক 3 নম্বর জায়গার জন্য ঋতুরাজ একদম পারফেক্ট প্লেয়ার। আর ঋতু নিজেও গত বছর 3-এ ব্যাট করতে চেয়েছিল, ওপেন করতে চায়নি, সেই চেয়েছিল নিজে থেকে। তো সেই জায়গাতে আই থিঙ্ক ঋতুরাজ এবার 3 নম্বর জায়গাতে ইজিলি স্লট করে যাবে, যেখানে সঞ্জু স্যামসনের সঙ্গে আয়ুষ মাত্র অথবা উর্ভিল যে কেউ ওপেন করে নেবে, যেখানে কিন্তু অবভিয়াসলি আয়ুষ মাত্রের স্টার্ট করার চান্সটাই বেশি। যদিও রিসেন্ট টাইমে এই আন্ডার-19 এশিয়া কাপ হলো, সেখানে আয়ুষ মাত্রের খেলায় আমি একটু হতাশ হয়েছি। কারণ এই প্লেয়ারটা ট্যালেন্টেড প্লেয়ার, ক্লাস প্লেয়ার। বৈভব সূর্যবংশী তার অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, তার খেলা নিয়ে কথা অবশ্যই হয়, এবং তার কাছে অনেকটা সময়ও আছে এখনও নিজের খেলাটাকে ডেভেলপ করার। বাট যদি টেকনিক্যালি দেখো, আয়ুষ মাত্রে কিন্তু অনেক বেশি টেকনিক্যালি সলিড। সেই জায়গাতে তার থেকে যেরকম আমি পারফরমেন্স চেয়েছিলাম সে দিতে পারিনি। বাট আশা করি আইপিএলে সে তার খেলা দেখাবে। তো সেখানে আয়ুষ মাত্রে, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড, এটা কিন্তু টপ 3 হতে পারে। দেন এই টপ 3-এর ওপরে কিন্তু চেন্নাইয়ের সব থেকে বড় দায়িত্ব থাকবে। এই টপ 3-কেই চেন্নাইয়ের হয়ে বেস ক্রিয়েট করে দিতে হবে, এবং এই টপ 3-কে মিনিমাম 7 থেকে 8 ওভার অব্দি ব্যাটিং করতে হবে। তো আই থিঙ্ক সিএসকে এর সাকসেসের কিন্তু অনেকটাই ডিপেন্ড করে থাকবে এই টপ 3 ব্যাটসম্যানের পারফরমেন্সের ওপর। কারণ দেন সিএসকে এর কাছে আছে কারা? ডিওয়েল ব্রেভিস, শিভম দুবে, দুজন এমন প্লেয়ার যারা স্পিনকে ডিস্ট্রয় করতে পারে। স্পিনের এগেনস্টে ব্রিলিয়ান্ট খেলা। তবে তুমি এই প্লেয়ারগুলোকে চাইবে না যে তারা পাওয়ার প্লেতে ব্যাট করতে আসুক। বিশেষ করে ব্রেভিস বা দুবে, তুমি যদি তাদের খেলা দেখো, স্পিন দারুণ খেলে, দারুণ অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, খেলাটাই অ্যাগ্রেসিভ। বাট যখনই একটু কোয়ালিটি পেস আসে, শর্ট বল আসে, সেখানে কিন্তু স্ট্রাগল করে। দুবের তো একটা দুর্বলতা ছিলই, বাট দুবের থেকেও ব্রেভিসের এই দুর্বলতা দেখে আমি তো একটু অবাকই হয়েছি। কারণ ব্রেভিস সাউথ আফ্রিকার প্লেয়ার, পেসারদের ভালো খেলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। বাট আমরা ইন্ডিয়া সিরিজে দেখেছি যে যখনই ব্রেভিসকে শর্ট বল করা হয়েছে, সে কিন্তু স্ট্রাগল করেছে। এবং সেই জায়গাতে এমন নয় যে সে শর্ট বল মারতে পারে না, মারতে পারে অবশ্যই। বাট তুমি চাইবে ব্রেভিস যেন একটুখানি যখন বল পুরনো হয়ে যাবে, স্পিনাররা অপারেট করবে, সেই জায়গাতে যেন ব্রেভিস খেলে, যেখানে অপোনেন্ট টিম তার সামনে স্পিনারদের আনতে ভয় পাবে, সেরকম একটা সিচুয়েশন। তো আই থিঙ্ক 4-5 দুবে ব্রেভিস বা ব্রেভিস দুবে, সেটা বেস্ট। বাট তার জন্য কিন্তু তাদেরকে প্ল্যাটফর্মটাও সিএসকে টপ 3-কে তৈরি করে দিতে হবে। দেন সিএসকে 6 নম্বরে ইউজ করতে পারে প্রশান্ত ভীরকে, যার লেফট আর্ম স্পিনটাও সিএসকের জন্য ভীষণই কাজে আসবে। 7 নম্বরে মহেন্দ্র সিং ধোনি। 8 নম্বরে কি সেখানে সিএসকে কার্তিক শর্মাকে ইউজ করবে? সেখানে হয়তো ব্যাটিংটা লম্বা হবে, ফিনিশিংটা স্ট্রং হবে, নয়তো ফিনিশিংটা একটু উইক লাগছে। বাট সেখানে বোলিংটাও একটু দুর্বল লাগবে। 8 অব্দি যদি ব্যাটিং নিয়ে চলে যাও, এই একটা জায়গায় কিন্তু সিএসকে সমস্যায় পড়তে পারে। এবার সিএসকে সেখানে কী কী অপশান আছে 8 নম্বরে? যদি কার্তিক শর্মাকে না খেলায়, তো সাথে ধোনিকে খেলিয়ে সেখানে সিএসকে ইউজ করতে পারে 8-এ। স্পিন পিচ হলে আকিল হোসেনকে, আর নয়তো জেমি ওভারটনকে। সেই দুটো অপশান সিএসকের কাছে থাকবে 8 নম্বরে, দুটো অলরাউন্ডার বিদেশি। আর একজন আছে ম্যাট শট, যে কিন্তু অফ স্পিন করতে পারে, ভালো ব্যাটসম্যান। তবে সে টপ অর্ডারে ব্যাট করতে বেশি প্রেফার করে। তবে ম্যাট শটকে রাখলে কি হবে, সিএসকে যখন পড়ে 9 নম্বরে ধরো নূর আহমেদকে রাখছি আমরা, তাকে ইউজ করবে। তো নূর আহমেদের তোমার রিস্ট পিন, প্রশান্ত ভীরের লেফট আর্ম স্পিন, ম্যাট শটের অফ স্পিন, সেটা বেটার স্পিন অ্যাটাক দুটো লেফট আর্ম স্পিনার খেলানোর থেকে। আই থিঙ্ক সেই জায়গাতে কি অপশান সিএসকের জন্য ডিফারেন্ট কিছু হতে পারে। যদি সিএসকে এরকম করে যে ম্যাট শটকে দিয়ে ওপেন করালো, আমি মানছি আয়ুষ মাত্রে বা উর্ভিল প্যাটেল ভালো প্লেয়ার,
তবে তাদেরকে দিয়ে ওপেন না করিয়ে যদি ম্যাথু শট যে পেস দারুণ খেলে তার সঙ্গে ওপেন করা যায়, অ্যাগ্রেসিভ ওপেনার, ইন্টেন্ট দেখাবে, তার সঙ্গে সঞ্জু স্যামসন যে পেস স্পিন দুটোই ভালো খেলে, দেন তিনি ঋতুরাজ গায়কোয়াড, এটাও খারাপ না, এটাও বেশ ভালো, এবং তার সঙ্গে সঙ্গে তুমি একটা অফ স্পিনার পেয়ে যাচ্ছ সেখানে, দেন 4-5 দুবে ব্রেভিস বা ব্রেভিস দুবে, দেন 6 প্রশান্ত ভীর, দেন ফিনিশিং স্ট্রং করার জন্য 7 কার্তিক শর্মা, 8 ধোনি পরের দিকেই ব্যাট করতে আসবে। এবার ধোনিকে খেলালে কিন্তু এইটা আমার মনে হয় বেশি বেটার লাগছে, যেখানে টপ 8-এর মধ্যে তুমি 3টে অলরাউন্ডারের অপশান পেয়ে যাচ্ছ, প্রশান্ত ভীর, শিবম দুবে এবং ম্যাট শট, দেন 9 নম্বরে নূর আহমেদকে খেলাতে পারবে, দেন 3টে ফাস্ট বোলার খেলাতে পারবে, যেখানে কিন্তু অবভিয়াসলি ধরো নাথান এলিসকে খেলাবে অ্যাজ এ ডেথ ওভার স্পেশালিস্ট বা মিডল ওভার এনফোর্সার হিসেবে, তারই সঙ্গে সঙ্গে খালিল আহমেদ, অনসুল কম্বোজ, দুজন পাওয়ার প্লে বোলার। খালিল আবার ডেথে ঠিকঠাক বল করতে পারে না, কিন্তু অনসুল ডেথে ভালো বল করছে, ফলে অনসুল পাওয়ার প্লেতে এবং ডেথে করে দেবে, খালিল মেনলি নতুন বলে শুরু করবে এবং মিডলে কিছুটা করবে, বাকি গুরুত্বপূর্ণ ওভারগুলো নাথান এলিস করবে, তার সঙ্গে তোমার 3টে ডিফারেন্ট টাইপের স্পিনার থাকছে, সাথে শিবম দুবে থাকছে, তার মানে 7খানা বোলিং অপশন, আবার প্রপার 8-9 অব্দি ব্যাটিং। অনসুল কম্বোজের ব্যাটিংটা যদি ধরে নিই, নাথান এলিসও ব্যাট করতে পারে, তো এটা কিন্তু বেশি ব্যালেন্স আমার টিম লাগছে সিএসকে এর জন্য। সিএসকে ফ্যানেরা জানিও তোমাদের এই টিমটা নিয়ে কি বক্তব্য। আরেকটা বিষয় হতে পারে যে সেকেন্ড ব্যাটিং করলে এই লাইন আপ নিয়ে যাওয়া, ফার্স্টে ব্যাটিং করলে আয়ুষ মাত্রেকে দিয়েই শুরু করা, এবং সেই জায়গাতে এক্সট্রা ব্যাটিংয়ের দরকার না পড়লে আরেকটা ফাস্ট বোলার ম্যাট হেনরির মতো কাউকে নিয়ে আসা। তবে সিএসকে অবশ্যই চাইবে একটা সেটেল ওপেনিং কম্বিনেশন নিয়ে যেতে, একটা ম্যাচে আয়ুষ মাত্রে, একটা ম্যাচে ম্যাট শট, এইভাবে হয়তো যেতে চাইবে না। তো সেখানে এই টিমটা নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও। তবে যদি ইনকেস সিএসকে আয়ুষ মাত্রেকে দিয়ে ওপেন করে, সেক্ষেত্রে কার্তিক শর্মাকে বাইরে রেখে সাথে মহেন্দ্র সিং ধোনি ফার্স্টে ব্যাট করতে গেলে যেটা করতে পারে সেটা হচ্ছে যে যদি এক্সট্রা ব্যাটিংয়ের দরকার পড়ে সেখানে কার্তিক শর্মার মতো একটা প্লেয়ারকে নিয়ে আসতে পারে, অথবা জেমি ওভারটনের মতো অলরাউন্ডার নিয়ে আসতে পারে, আর যদি এক্সট্রা ব্যাটিংয়ের দরকার না পড়ে ম্যাট হেনরির মতো আর একটা ফাস্ট বোলার নিয়ে এসে ম্যাট হেনরি এবং খালিল আহমেদ নতুন বলে শুরু করবে, অনসুল কম্বোজ আছে, ডেথেও এলিসের সঙ্গে ম্যাট হেনরি বল করে দিতে পারবে, এটাও কিন্তু ভালো হবে যদি ফার্স্টে ব্যাট করতে যায় সেক্ষেত্রে এই অ্যাপ্রোচটা। কারণ নাথান এলিস অবশ্যই ভালো করেছে অস্ট্রেলিয়ার পিচে, বাট নাথান এলিস কি একদম সিএসকের হয়ে সেই কাজটা করতে পারবে যেটা পাথিরানা করছিল? হয়তো লাস্ট বছর পাথিরানার ভালো যায়নি, বাট পাথিরানা প্রপার ভালো ডেথে বোলিং করে, প্রপার ইয়র্কার করে, যেটার জন্য কন্ডিশন ম্যাটার করে না। উল্টো দিকে নাথান এলিস কিন্তু অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো বোলিং করেছে, কিন্তু একটা ফ্যাক্ট কি যে নাথান এলিস কিন্তু বলে সুইং বা সিম মুভমেন্ট কিছু করায় না, তার মেন অস্ত্র কিন্তু স্লোয়ার। একটা বলছে 140-এর উপর করতে পারে আর একটা 110-এ করতে পারে, যেটা তার সব থেকে বড় অস্ত্র, এবং তার সঙ্গে হার্ড লেন্থ বোলিং। এবার যে বোলারগুলো দেখেছি অস্ট্রেলিয়াতে ভালো হার্ড লেন্থ বোলিং করে উইকেট নিয়েছে, স্পেন্সার জনসন, স্যাম কারেন, এর আগে আমরা দেখেছি, তারা কিন্তু ইন্ডিয়াতে সেইভাবে সাকসেস পায়নি, সেটা একটা ফ্যাক্টর। অনেকটাই কিন্তু স্লোয়ার বলের ওপরই হয়তো ইন্ডিয়াতে নাথান এলিসকে ডিপেন্ড করে থাকতে হবে। তবে চেন্নাইয়ের কন্ডিশন যেখানে সুইং পাওয়া যায়, সেই কন্ডিশনে ম্যাট হেনরির মতো একটা বোলার যার হাতে ভালো রকম সুইং আছে এবং সিম মুভমেন্ট দেখার মতো, ওয়ার্ল্ডে খুব কম প্লেয়ারেরই ওরকম কোয়ালিটি সিম মুভমেন্ট আছে। একটা মোহাম্মদ সামির কথা মনে পড়বে, দেন তোমার এই ম্যাট হেনরির কথা মনে পড়বে, অভেল সিমটা খুব ভালো, যেটা মোহাম্মদ সিরাজের ক্ষেত্রেও আমরা করতে দেখি তাকে। তো সেই জায়গাতে কিন্তু ম্যাট হেনরি একটা আদর্শ অপশান সিএসকের জন্য হতে পারে, বাট সিএসকে হয়তো এলিসকে ড্রপ করতে পারবে না, কারণ তোমার ডেথ স্পেশালিস্ট হিসেবে তাকে লাগবে। সেখানে যদি সিএসকে কোনোভাবে ম্যাট হেনরিকে তাদের লাইন আপে নিয়ে আসতে পারে, সিএসকের বোলিংটা সলিড হয়ে যাবে, সলিড বোলিং থাকবে সিএসকের। বাট সেটাই দেখার, ফার্স্টে ব্যাট করতে গেলে ব্যাপারটা ইজি, সেকেন্ড ব্যাট করতে গেলে কি একটা ব্যাটসম্যান কম খেলিয়ে ম্যাট হেনরিকে খেলানোর রিস্কটা নেবে, সে একটা ফ্যাক্টর থাকছে। তো এই দুরকম প্লেইং ইলেভেন আই থিঙ্ক সিএসকের জন্য হতে পারে। একটা অনেকটা ব্যালেন্স লাগছে, ব্যাটিং স্ট্রেংথ আছে, বোলিং অনেকগুলো অপশান আছে, আর একটাতে বোলিংটা স্ট্রং লাগছে, যেখানে আমরা ম্যাট হেনরির মতো একটা অপশানকে নিয়ে আসছি। ফার্স্টে ব্যাট করতে গেলে এক্সট্রা ব্যাটিং লাগলে সেখানে কার্তিক শর্মাকেও ইউজ করতে পারে। তো সেই জায়গাতে কিন্তু সিএসকের জন্য তাহলে শক্তির জায়গা অনেকগুলোই থাকছে। দুর্বলতার জায়গায় কী কী হতে পারে, যেটা একটা বললাম যে নাথান এলিস সে যদি ডেথে দুটো করে কোয়ালিটি ওভার দিতে থাকে সিএসকের জন্য কোনো চাপ থাকবে না, বাট এলিস ক্লিক না করলে কিন্তু ডেথে একটু সিএসকে স্ট্রাগল করতে পারে। নতুন বলে বল করার জন্য দারুণ অপশান আছে, বাট ডেথ স্পেশালিস্ট কিন্তু শুধুমাত্র এলিসকেই দেখতে পাচ্ছি, সঙ্গে অনসুল কম্বোজ ডোমেস্টিকে ভালো করেছে। তো সেই জায়গাটাতে সিএসকের একটু অসুবিধা হতে পারে যদি এলিস ক্লিক না করে, এলিস ক্লিক করে গেলে তো অসুবিধা নেই, চলে গেল। আর একটা বিষয় হচ্ছে যে ফিনিশিংয়ের জায়গাটা, সেখানে 5 অব্দি তো সলিড আছে, বাট 6 প্রশান্ত ভীর, 7 ধোনি, এটা হয়তো উইক হয়ে যেতে পারে। আবার কার্তিক শর্মাকে নিয়ে এলে দারুণ ট্যালেন্ট, বাট একদম শুরুতেই আইপিএলে এসে কতটা ভালো করবে সেই একটা ব্যাপার থাকছে। তো আই থিঙ্ক এলিস হয়তো ডেথে কাজ চালিয়ে দেবে, সেটা নিয়ে হয়তো সমস্যা হবে না, বাট এই ফিনিশিংয়ের ডিপার্টমেন্টটায় সিএসকের একটু সমস্যা হতে পারে। সেই জায়গাতে
টু বি ভেরি অনেস্ট, আমরা 2026 কি এক্সপেক্ট করছি এখনও মহেন্দ্র সিং ধোনি আসবে, 6 মেরে ম্যাচ জেতাবে? ধোনি খেলছে এটাই একটা ব্যাপার, বাট অবভিয়াসলি তুমি কার্তিক শর্মাকে আনলে বোলিংটা একটু উইক হয়ে যেতে পারে। যদি ধোনির সঙ্গে কার্তিক শর্মাকে নিয়ে আসো, প্রশান্ত ভীর 6, কার্তিক সাথে ধোনি 8, এটা করতে যাও, না আনলে কিন্তু ফিনিশিংয়ের জায়গাটা দুর্বল লাগছে, ব্যাটিংটা একটু উইক লাগছে। এই জায়গাতে ব্যালেন্স আনাটাই কিন্তু সিএসকের জন্য সবথেকে বড় কাজ হতে চলেছে। বাকি তো আমার মনে হয় না যে সিএসকের খুব একটা দুর্বলতার জায়গা আছে। হ্যাঁ, কোনো কোনো ম্যাচে যদি টপ 3 তাড়াতাড়ি আউট হয়ে যায়, সেখানে হয়তো মিডল অর্ডারের উপর প্রেসার আসতে পারে, বাট সিএসকের কাছে সেই লেভেলের টপ 3ও আছে যারা বেশিরভাগ ম্যাচেই সলিড স্টার্ট দেবে। তো সিএসকে ফ্যানেরা জানিও তোমাদের কোন সিএসকের ইলেভেনটা মনে হয় বেশি সুইটেবল হবে। সিএসকের এই দল নিয়ে তোমাদের কি মতামত, কোন জায়গায় সিএসকের একটু সমস্যা হতে পারে বলে তোমাদের মনে হয়, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।